নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কম তেলে মাটন বা ল্যাম্ব কারি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মতো ল্যাম্ব মিট নিয়ে নিয়েছি। এখানে আমি মাংসটা ডিফ্রস্ট করে নেব। তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, 2 চামচ লবণ অ্যাড করে দেব আর 3 চামচ ভিনিগার দিয়ে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। চলুন কী কী সবজি লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমার টমেটো কুচি, ধনেপাতা কুচি, আলু, পেঁয়াজ, লঙ্কা এবং আদা রসুন গ্রেট করা। চলুন দেখে নেওয়া যাক কতটা কি মাংসটা আমাদের ছাড়লো। এখানে আমার মাংস মোটামুটি ছেড়ে গেছে, কিন্তু একটু শক্ত আছে, তাই এটাকে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। মাংসটা আমার একবারেই নরম হয়ে গেছে এবং ছেড়ে গেছে। তো চলুন রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি মাংসটা জল ঝরিয়ে রেখে দিয়েছি আর সবজিটাও আমি নিয়ে নিয়েছি। আমি গ্যাসটা অন করে নেব আর গ্যাসের উপরে আমি একটি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। তাতে আমি মাংসটা তুলে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, তারপর 1 চামচ লবণ অ্যাড করে দেব। দেখুন ঢাকাটা এঁটে সেদ্ধ করে নেব। 3টে সিটি হওয়া পর্যন্ত মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমার একটা সিটি হয়ে গেছে। দেখুন আমার 3 নম্বর সিটিও হয়ে গেছে। এবার আমরা মাংসটা খুলে দেখে নেব কতটা কি সেদ্ধ হয়েছে। দেখুন আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব। আমি মাংসটা আর মাংসের যে জলটা ছিল সেটা সাইড করে রেখে দিয়েছি। এখানে আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দেব, তার সাথে 1 চামচ গোটা জিরে, গ্রেট করে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা যে যার মতো বুঝে দেবেন। আমরা ঝাল কম খাই তাই কম দিয়েছি। দেখুন আমার এখানে পেঁয়াজটা কিন্তু এই স্টেজে ভাজা হয়ে গেছে। আমি আর এটাকে ভাজবো না। এখানে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দেব। 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, জাস্ট কালার হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু জল দেব, যাতে নিচে মশলাটা ধরে না যায়। এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, তার উপরে আমি নুনটা দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবারে আমি আলুটা তুলে দেব। দেখুন আমি কিন্তু আলুটা ভাজিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা মাংসটাও তুলে দেব। এবার আমি সেদ্ধ করা মাংসের জলটা সেটাও এখানে দিয়ে দিলাম।
এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। চলুন দেখে নেওয়া যাক কতটা কি সেদ্ধ হলো। আমি এইভাবে একটি খুন্তির মাধ্যমে আলুটা তুলে দেখে নেব কতটা কি সেদ্ধ হয়েছে। দেখুন আমার কিন্তু আলুটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। মাংসটাও দেখে নেব। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব আর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। চলুন একটা বাটিতে পরিবেশন করে অবশ্যই দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।